ছোট ভাই তারেক, তুই আজকে যে কথা শুনাইছিস তোর তো আমার কোলে নইতে ইচ্ছে করতেছে। তো ছোট ভাই তারেক আজকে কি কথা কইছে আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। সুৎকর মহাজনের কাছা একবারে খুইলে ফেলাইছে। আপনাদের সামনে আপনারা কখনো কি গ্রামগঞ্জে কিডনির দালালকে দেখছেন? ওই যে কিডনি বিক্রি করে না, কিডনি দালাল দেখছেন? কিডনি দালালদের কৌশল কি বলেন তো? যে একটা কিডনি হলেও চলে নাকি? আরো কি কি কৌশল? নগদ টাকা পাওয়া যাবে। আবার আরেক ধরনের দালাল আছে, চিকিৎসার কথা বলে ঢাকায় নিয়ে আইসা গোপনে কিডনি খুইলে নেয়। ডক্টর ইউনূস হলো সেই কিডনির দালাল, সেই কিডনির দালাল যে আমাদের চট্টগ্রাম বন্দরের চিকিৎসার কথা বলে এই কিডনি খুলে নিয়ে আমেরিকার হাতে দেওয়ার আয়োজন করছে। মিল আছেনি? উনি বলে যে এদের কিডনি সমস্যা হয়েছে, এটা নাকি অসুস্থ, এটা সুস্থ করতে হবে। এখন সুস্থ করলে কি করতে হবে? আমেরিকার হাতে দিতে হবে, করিডোর দিতে হবে, জিপি ওয়ার্ল্ডের কাছে দিতে হবে। কিডনির দালাল ধরা খাইছে নি? ধরা খাইছে। সাবধান হয়ে যান। বাস হাতে ঘোষণা দিলাম, যখন আমাদের সমন্বয়করা হাসিনার কাছে নথি স্বীকার করলো, হাসিনাকে মা ডাকলো, নথি স্বীকার করলো, আন্দোলন বন্ধ করে দিল, তখন ঘোষণা দিলাম যে দেশের মালিকানা বুঝে নিতে এসেছি। ওমা, দেশের মালিকানা ঠিকই নিয়ে গেলাম, আমরা ঠিকই বুঝে পাইলাম, কিন্তু মালিকানা নিয়ে নিল তারা এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই। এমনকি তাদের অনেকে বাংলাদেশের নাগরিকও না, যারা আমেরিকান নাগরিকত্ব নিয়ে আছে, কানাডার নাগরিকত্ব নিয়ে আছে, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে আছে। একদল ক্লাবের মেম্বার যারা রাত 11টা হলে মাল খেয়ে টাল হয়ে গল্প করে, তারা মিলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেন। আমার দেশের মালিকানা পাওয়া আর হলো না। যুদ্ধ করলাম আমরা, লড়াই করলাম আমরা, 666 কোটি টাকার কর মাপ নিয়ে গেল ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের কর চুরি করা নতুন কোনো ঘটনা না। 2018 সালে বাংলা ট্রিবিউনে প্রকাশিত নিউজ, তার গ্রামীণ ফোনের কর ফাঁকি দেওয়ার পরিমাণ 50,000 কোটি টাকার উপরে। এক ডক্টর ইউনূস শুধুমাত্র গ্রামীণ ফোন দিয়ে 50,000 কোটি টাকা লুট করেছেন করের নামে।